আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি মুক্তা বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। লম্বা একটা ছুটি কাটিয়ে চলে এসেছি। আর ছুটি কাটিয়ে আসার পর আমার সংসারে যে অবস্থা, সেটা দেখলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। আমার হাজব্যান্ড মহাশয় সে আমার জন্য এত কাজ রেখে দিয়েছে। আসলে সুদ করা। আমি তো আমার বাবার বাড়ি থেকে অনেকটা আরামায়েশ করে এসেছি। তো হাজব্যান্ড মহাশয় উনি বললেন, নেও, অনেক তো বাপের বাড়ি আরামায়েশ করেছ, কাজকর্ম ছাড়াই খেয়েছো আর ঘুমিয়েছ। এখন নিজের সংসারে এসে কোনো নিস্তার নেই, তোমার জন্য এক গাদা কাজ জমা রেখেছি, এইগুলো তুমি এখন করা শুরু করে দাও। তো কি আর করা, নিজের সংসারের কাজ নিজের তো করতেই হবে। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবার বাড়ি থেকে কিন্তু রওনা হয়েছিলাম। আমার বড় ভাই আমাদেরকে বাস স্ট্যান্ডে উঠিয়ে একদম বাসে বসিয়ে দিয়ে গিয়েছিল। তো মোস্তাকিমের বাবা আমাদেরকে যাত্রাবাড়ি থেকে রিসিভ করেছে। তো বাসায় এসে দেখি এমন অবস্থা, ঘরের বেহাল। আসলে আমরা যারা গৃহিণীরা ঘরের এই অবস্থা দেখলে কিন্তু একদমই ভালো লাগে না। তো মোস্তাকিমের বাবা রান্নাবাড়া করছে রাতে খাবারের জন্য। তোর বাবাকে বললাম যে তুমি রান্নাবাড়া করো আর আমি ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করি। আর এমনিতেও যখন আমি বাসে জার্নি করি আমার কিন্তু অনেকটাই শরীর খারাপ থাকে, এসে কোনো কাজকর্ম করতে পারি না। বিশেষ করে রান্নাবাড়া করতে তো একদমই ভালো লাগে না। যতবারই গ্রাম থেকে আসি মুস্তাকিমের বাবাই সবসময় রান্না বাড়া করে। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ করতে হবে, সেজন্য ভাবলাম যে কিছু টুকিটাকি কাজ রাতে সেরে ফেলি, তাহলে কালকের সকালটা আমার খুব সুন্দরভাবে শুরু হবে। সেই সাথে কাজের চাপও কিন্তু অনেকটাই কমে যাবে। তা আমি কিন্তু রাতের বেলা বেশ অনেকটাই কাজ করেছি। এখানে যে ছোট ছোট ম্যাটগুলো ছিল সেই ম্যাটগুলো ধুয়ে রেখেছি, আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়েছি, ওয়ার্ড্রোফের উপরে যেই র্যাকসিনটা সেটাও ধুয়ে রেখেছি। সেই সাথে গ্রাম থেকে যে মানি প্ল্যান্ট গাছগুলো এনেছিলাম এগুলো এখন সেট করে রাখবো, কিছু পানিতে রাখবো, কিছু মাটিতে রাখবো। তো ভাবলাম এগুলো করে ঘরটা মুছে তারপর একদম গোছল সেরে ফেলবো, তাহলে রাতে ঘুমটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর সকালে উঠে এই বাড়তি কাজগুলো আমার করতে হবে না। আসলে আমরা গৃহিণীরা সংসারে কাজের চাপ কমানোর জন্য কতই না টেকনিক করি, কিন্তু তারপরেও কি আমাদের সংসারের কাজগুলো কমে? সেই নিত্যদিনের একই কাজ, একই রুটিনে পথ চলা, সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ, রান্না বাড়া, ধোয়া মোছা, ঘর ঝাড় দেওয়া, এই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবন। তো রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে আবারও কাজ শুরু করে দিয়েছি। অনেক সময় যদি আমরা রাতে কিছু কিছু কাজ এগিয়ে রাখি তাহলে দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটানো যায়, এক কথায় মানে গায়ে হাওয়া লাগিয়ে। তো অনেক সময় কিন্তু আমি রাতে অনেক কাজই করে রাখি, আবার অনেক টাইমে রান্নাও করে রাখি। যেদিন দেখা যায় কি আমার অনেক কাজের চাপ বা আজকে এই কাজগুলো আমার করতে হবে, গতকাল থেকে ভেবে রাখি যে এই কাজগুলো আজ করব, সেজন্য রাতে অনেকটা কাজ এগিয়ে রাখি, রান্নাবাড়া করে রাখি। তো রান্নাবাড়ার প্যারাটা থাকে না, কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। কাজগুলো করছি সেই সাথে কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল। বাবার বাড়ি এতদিন ছিলাম, মনটা কেমন কেমন করছিল, কেন জানি মনে হয় কি মনের মধ্যে একটা শূন্যতা কাজ করছিল। অনেকদিন কোথা থেকে বেরিয়ে আসলে অনেকটাই খারাপ লাগে, কিন্তু তেমনভাবে কাজকর্ম, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। তো কিছুদিন যেতে যেতে আবার দেখা যায় কি সব কিছু ঠিক হয়ে যায়। রাতের বেলা যে র্যাকসিনটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন এটা বিছিয়ে তারপরে গুছিয়ে নিব। রাতে যেহেতু আমি ঘরটা মুছে রেখেছি, তো আজকে আর ঘর মোছার ঝামেলাটা থাকবে না। আজ থেকে শুরু হলো একজন কর্মব্যস্তময় মায়ের জীবন, একজন কর্মব্যস্তময় স্ত্রীর জীবন, একজন কর্মব্যস্তময় গৃহিণীর জীবন।
যেই জীবনে কোনো বিরতি নাই, নিরন্তর ছুটে চলা। প্রত্যেক সপ্তাহে শুক্রবার একটা সাপ্তাহিক ছুটির দিন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পুরুষ, চাকরিজীবী সবাই ছুটি পায়, কিন্তু আমাদের মতো গৃহিণীরা কিন্তু কোনো ছুটি পায় না। বিশেষ করে প্রত্যেকটা সপ্তাহে যে শুক্রবারটা আসে সাপ্তাহিক ছুটির দিন, আমাদের মতো গৃহিণীদের সেই দিনটা মনে হয় কি আরও বেশি প্যারাময় একটি দিন। সেদিন কাজের চাপটা অনেকটাই বেড়ে যায়। সেদিন হাজব্যান্ডরা বাসায় থাকে, বাচ্চারা বাসায় থাকে, রান্নাবাড়ার চাপটা বেড়ে যায়, কাজের চাপটা বেড়ে যায়। সাপ্তাহিক ছুটি বলে কথা, বাচ্চাদের পছন্দের রান্না, হাজব্যান্ডের পছন্দের রান্না, তো সব মিলিয়ে দেখা যায় কি আমাদের মতো গৃহিণীদের কোনো ছুটি নেই। ছুটি আমরা কখন পাই জানেন? যখন বাবার বাড়ি বেড়াতে যাই, সেই কয়েকটা দিনে আমাদের মতো গৃহিণীদের আরাম করার সময় এবং ছুটি কাটানোর সময়। এছাড়া আমার মনে হয় কি আমাদের মতো গৃহিণীদের ছুটি কাটানোর কোনো রকম অপশন নাই। তো যাই হোক, অনেক সময় নিজের সংসারের কাজের মধ্যেও অনেকটা শান্তি খুঁজে পাই, সুখ খুঁজে পাই, ভালোবাসা খুঁজে পাই। যদি এই ভালোবাসা, সুখ, শান্তি না থাকতো তাহলে এই সংসারে টিকে থাকা কিন্তু আমাদের মতো গৃহিণীদের অনেকটাই কঠিন হয়ে যেত। আমরা সংসারকে ভালোবাসি বলেই কিন্তু সংসারটাকে আগলে রাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, বাচ্চাদেরকে আগলিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম। বিছানার চাদরটা পাল্টে নিলাম। বাড়িতে যাবার টাইমে বিছানার চাদরটা আমি বিছিয়ে রেখেছিলাম। তো মোস্তাকিমের বাবা আমি যাওয়ার পরে কিন্তু কোনো রকম কাজ করে নাই। এসে দেখি আমার বারান্দার গাছগুলো একদম মরমরে অবস্থা। আমি কিন্তু প্রতিদিন মোস্তাকিমের বাবাকে ফোন দিয়েছি আর বলেছি যে গাছগুলোতে একটু পানি দিও। আসলে মন ভোলা মানুষ, আর এক কথায় আমি চলে গেলে সে একদম অলস হয়ে যায়। আমি বাসায় থাকলে কিন্তু অনেক কাজ করে, আমার কাজে হেল্প করে, রান্না বাড়া করে দেয়, দেখা যায় অনেক সময় কাপড়ও ধুয়ে দেয়। তো রাতের বেলায় আমি গাছে পানি দিয়ে রেখেছিলাম। গাছগুলো দেখে সত্যি অনেকটাই মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ গাছগুলোর একদম পাতা শুকিয়ে লাল হয়ে পাতা ঝরে পড়ে গিয়েছে। সবগুলো গাছ এখন পাতাবিহীন। তো আবার যদি যত্ন করতে করতে এগুলো আবার নতুন করে পাতা আসে, তো কি আর করা, কিচ্ছু করার নেই। তো এখন তো কষ্ট নিয়ে আর বলেও লাভ নেই, যা হওয়ার তো হয়েই গিয়েছে। গাছগুলোর জন্য মনটা সত্যিই ভীষণ খারাপ লেগেছে। তো মোস্তাকিমের বাবা রাতে মুরগির মাংস রান্না করেছিল। তো রাতে খাওয়া দাওয়ার পর অবশিষ্ট কিছু তরকারি ছিল, সেটা আজকে দুপুরে হয়ে যাবে। সকালবেলা কিন্তু মার্কেটে যাওয়ার আগে কিছু মাছ এনে দিয়ে গিয়েছিল। আমি কিন্তু সংসারের কাজের ফাঁকে মাছগুলো কেটে ফ্রিজে বক্স করে রেখেছি। কিছু ছোট মাছ আজকে রান্না করার জন্য নিয়েছি। ছোট মাছ কিন্তু তাজা তাজা রান্না করলে বেশ ভালো লাগে, ফ্রিজে রেখে খেতে একদমই ভালো লাগে না। তো লাল শাকটা রাতে কেটে রেখেছিলাম, সেই লাল শাকটাও ভাজি করলাম। আর এখানে ছোট মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি করেছি, একটু আলু কুচি করেছি, টমেটো কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মেখে নিব, একদম মেখে নরম করে তারপরে তেল দিব। ছোট মাছটা আমি বরাবর হাতে মেখেই রান্না করি, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন। আর ছোট মাছ কিন্তু হাতে মেখে রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। কাঁচামরিচের যে একটা স্মেল আসে, এই স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে সব কিছু মাখামাখি করে মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে কিন্তু একটা মিশালি মাছ ছিল, মানে সব ধরনের। তো আমি এখান থেকে যে বড় সাইজের মাছগুলো এগুলো বেছে আলাদা করে ফ্রিজে রেখেছি, আর ছোট সাইজের মাছগুলো রান্না করার জন্য নিয়েছি। বাড়ি থেকে আসার টাইমে মা কিছু ডাঁটা কেটে দিয়েছিল, তো ডাঁটাগুলো প্রথমে নিয়েছিলাম রান্না করার জন্য। তো এখন আর রান্না করব না, ফ্রিজে রেখে দেব। আসলে এত কাজ করার পর, রান্না করার পর এখন আর ভালো লাগছে না, মানে একদম শরীর চলছিল না। তো ভিউয়ার্স, আজ এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। চলে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন সময়। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।